নমস্কার, আমি তনুজা। সুন্দরবন এডিটর টি এর পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং প্রণাম জানাই। আজ আমরা উপস্থিত হয়েছি একটি ম্যানগ্রোভ প্লান্ট ফার্মে। এখানে বাইন গাছের ডালে টাঙানো আছে একটি হোর্ডিং। এই নার্সারিটির নাম সূর্য নার্সারি, প্রোপাইটার অভিষেক মাঝি। এটি সুন্দরবনের একটি প্রত্যন্ত গ্রামে অবস্থিত। এই ম্যানগ্রোভ ফার্মে বিভিন্ন প্রজাতির ম্যানগ্রোভ প্লান্ট আমরা দেখতে পাব। এর মধ্যে রয়েছে গর্জন, বাইন, ধুদুল, কেওড়া, তরা এবং আকর্ষণীয় গোলপাতার মতো স্যাপলিংও। আজকের পর্বটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ছোট ছোট প্লাস্টিকের পট এখানে ব্যবহার করা হয়েছে। এই যে বেডটি দেখছেন, এই বেডটি একটি তরা গাছের বেড। ঠিক পাশেই রয়েছে ধুদুল গাছের চারা। দেখছেন যে লম্বা এবং গাঢ় সবুজ এটি তরা গাছ, এবং তারও পাশে দীর্ঘ দুটি যে বেড দেখতে পাচ্ছি, এই বেড দুটি গর্জন গাছের ফল বসানো আছে। এগুলো দেখতে কিছুটা কলম আকৃতির। বাবা, তুমি লক্ষ্য করে দেখো, এখানে যে ফলগুলো রয়েছে, এই ফলগুলো দেখে মনে হচ্ছে যেন কলমদানিতে কলম সাজানো রয়েছে। এটা দেখে খুবই সুন্দর লাগছে। এই ম্যানগ্রোভ ফার্মটি সম্পূর্ণ দত্ত নদীর মোহনায় যে বিস্তীর্ণ চর রয়েছে তারই কিনারে অবস্থিত। এই ফার্মটি 24 ঘন্টায় হাই টাইডের কারণে দুবার কর্দমাক্ত লোনা জলে নিমজ্জিত হয়। একটু আগে যে কলমাকৃতির গর্জন গাছের ফলগুলো আমরা দেখতে পেয়েছিলাম, সেই ফলগুলো থেকেই গর্জন গাছের চারা জন্ম নিয়েছে। এগুলো দেখতে খুবই চমৎকার লাগছে। তনুজা এবং আমি দুজনেই নার্সারির বিভিন্ন বেডের মধ্য দিয়ে এগিয়ে চললাম। আপনারা দেখছেন বেডের মধ্যে সারি সারি বিভিন্ন প্রজাতির স্যাপলিংস কীভাবে বেড়ে উঠছে। তনুজা দেখাচ্ছে সেই চারাগুলো। তনুজার সামনেই গর্জন গাছের দেখুন যে চারা গাছগুলো আমরা দেখতে পাচ্ছি, সেগুলো কত সুন্দর। কোনো চারা গাছ ভীষণ সবুজ, আবার কোনো চারা গাছ ওপরের দিকে সবুজ এবং কিছুটা গেরুয়া আকৃতির। তনুজা এগিয়ে চলেছে ভিতরকার ছোট ছোট রাস্তা ধরে। আমিও ওর পিছু পিছু এগিয়ে চললাম। তনুজার পাশে যে বেডটি আপনারা দেখছেন, এটি তরা গাছের বেড। এই নার্সারিটির একটি বিশেষ বৈশিষ্ট্য হলো নার্সারির চারিপাশে সুউচ্চ বিভিন্ন ম্যানগ্রোভ অরণ্য দ্বারা পরিবেষ্টিত। দেখুন কেওড়া গাছ, গর্জন গাছ। অদূরে এই নার্সারির যিনি মালিক, তিনি বসে কাজ করছেন। ওনার নাম সুধাংশু মাঝি। সাক্ষাৎকারের ফাঁকে উনি ওনার নানান অভিজ্ঞতার কথা জানালেন, কিভাবে উনি এই নার্সারি বানিয়েছেন, কিভাবে এই ম্যানগ্রোভ
অরণ্যের চারাগুলো সংগ্রহ করতে হয়, তার বীজগুলো সংগ্রহ করতে হয়, এ সমস্ত নানান অভিজ্ঞতার কথা উনি আমাদের জানিয়েছিলেন। এই নার্সারি প্রতিষ্ঠার সময়ে উনি অনেক প্রতিবন্ধকতার সম্মুখীন হয়েছিলেন, কিন্তু সেই সমস্ত প্রতিবন্ধকতা কাটিয়ে তিনি আজ লব্ধ প্রতিষ্ঠিত, এটা আমরা জানতে পারলাম। এখান থেকে চারাগুলো সব ফাঁকা হয়ে গেছে, কারণ বিভিন্ন প্রতিষ্ঠান থেকে এসে এই নার্সারি থেকে এই চারা গাছগুলো কিনে নিয়ে যাওয়া হয়, তাই এই যে জায়গাগুলো দেখতে পাচ্ছেন এগুলো খালি হয়ে গেছে। মরা কোটালের শেষ ভাগে আমরা উপস্থিত হয়েছি। মরা কোটাল থাকার কারণে নদীর চর কিছুটা শুকনো হয়ে গিয়েছিল, তবে নতুন জোয়ার শুরু হওয়ার কারণে আবার মাটি কিছুটা কর্দমাক্ত হওয়া শুরু হয়েছে। এখানে যে তরা গাছের বেডগুলি দেখতে পাচ্ছি, পাশের চারা গাছগুলির চেয়ে এগুলির আরও সৌন্দর্য বৃদ্ধি পেয়েছে। এখানে বড় একটি কিস্তি নৌকার কঙ্কাল পড়ে আছে। বহু বছর ধরে এই কিস্তিটি এখানে পড়ে থাকার কারণে প্রায় মাটির সঙ্গে মিশে গেছে বললেই চলে। আপনাদের জ্ঞাতার্থে জানাই, যেহেতু এই নার্সারিটি সম্পূর্ণ নদীর চরে অবস্থিত হওয়ায় হাই টাইডের সময়ে বড় বড় কিস্তিগুলো এখানে নিয়ে এসে রাখা হয়। এখান থেকে তাদের প্রয়োজনীয় মেরামতের কাজগুলো করা হয়ে থাকে। তনুজা এবং আমি দুজনেই চারিপাশটা ঘুরে ঘুরে দেখছি কতটা জায়গা জুড়ে এই নার্সারিটি অবস্থিত। আমরা নার্সারির প্রায় শেষ প্রান্তে এসে উপস্থিত হয়েছি। এখানে কয়েকটি গর্জন গাছের চারা বেশ অনেকটাই বড় হয়েছে এবং সেগুলো ফলে ফুলে বিকশিত হয়েছে। সুন্দরবনের লুপ্তপ্রায় গোলপাতা, সেই লুপ্তপ্রায় চারা গাছ দেখিয়ে এবং সূর্য নার্সারিকে ধন্যবাদ জানিয়ে আজকের পর্বটি এখানেই শেষ করছি। স্যাপলিংস ক্রয়ের জন্য হোর্ডিংয়ে দেওয়া নম্বরে আপনারা যোগাযোগ করতে পারেন। নমস্কার।